আজকে আমরা আলোচনা করব ভার্নিয়ার স্কেল কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং সেই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে কিভাবে ড্রয়িং করতে হয়। একেবারে সরাসরি চলে যাই আমরা। ধরো একটা প্রবলেম এক্সাম্পল দিচ্ছি আমি, কি না, ড্র এ ভার্নিয়ার স্কেল টু রিড 4.37 inches when 9 small main scale division are equal to 10 small vernier scale division and value of one small main scale division is 0.1 inch। এটা একটা এক্সাম্পল, অর্থাৎ এখানে বলেছে একটি ভার্নিয়ার স্কেল ড্রয়িং করো যার মোট টোটাল রিডিং হচ্ছে 4.37 ইঞ্চ, যেখানে 9টি স্মল মেন স্কেল ডিভিশন সমান হবে 10টি ভার্নিয়ার স্কেলের এবং এক একটি ছোট ছোট মেইন স্কেলের ভ্যালু হবে 0.1 ইঞ্চ। এই হচ্ছে প্রবলেম। তাহলে আমরা ক্যালকুলেশন করব। দেখো, 3টি স্টেপে ক্যালকুলেশন করে দিচ্ছি আমি। প্রথম স্টেপ, আমাদের প্রথম ক্যালকুলেশন করতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। আমরা জানি ভিসির সূত্র তোমরা মনে রাখবে, ভিসি সমান ডি বাই এন, অর্থাৎ ডি হচ্ছে কি না ওয়ান স্মল মেইন স্কেল ডিভিশন এবং এন কি না এন হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। সাধারণত তোমাদের যে ক্যালকুলেশন দেওয়া হবে তাতে ডি এবং এন এর মান দেওয়া থাকবে কোয়েশ্চেনে, আর যদি না থাকে তো তাকে ক্যালকুলেশন করে বের করতে হয়। আমি যে অঙ্কটি তোমাদের দিয়েছি বা যেটা আলোচনা করছি তাতে কিন্তু ডি এবং এন এর মান রয়েছে। তাহলে দেখো, ভিসি সমান ডি বাই এন, অর্থাৎ ডি কে না ডি হচ্ছে ওয়ান স্মল মেন স্কেল ডিভিশন। দেখো আমার এক্সাম্পলে রয়েছে ওয়ান স্মল মেন স্কেল ডিভিশন ইজ 0.1 ইঞ্চ। তাহলে 0.1 ইঞ্চ হচ্ছে ডি, এখানে লিখলাম, এবং এন নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। দেখো এখানে রয়েছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ যে 10 স্মল ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ এন ইজ ইকাল টু 10। তাহলে ডি বাই এন সমান 0.1 ইঞ্চ বাই 10 ইজ ইকাল টু কত বেরোবে? 0.01 ইঞ্চ। তাহলে প্রথম স্টেপে আমরা ভিসি ক্যালকুলেশন করলাম। এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রধান ফর্মুলা, ভিসি ইজ ইকাল টু ডি বাই এন বেরোলো। এবার স্টেপ 2তে আমরা কি করব না, স্টেপ 2তে আমরা এই টোটাল রিডিংটাকে ভেঙে নেব। টোটাল রিডিং কত আছে? 4.37 ইঞ্চেস। এবার এখানে একটু বোঝার আছে, ভালো করে দেখবে। এই টোটাল রিডিংয়ের মধ্যে কি কি আছে না, মেন স্কেল রিডিং আছে এবং ভার্নিয়ার স্কেল রিডিং আছে। তাহলে কতটা মেন স্কেল রিডিং আর কতটা ভার্নিয়ার স্কেল রিডিং কিভাবে বের করব না, যতদূর পর্যন্ত আমরা মেন স্কেলে দেখাতে পারবো। অর্থাৎ মেন স্কেল বলতে এই যে স্কেলটি দেখছো, এই স্কেলের একটা একটা ছোট ছোট ঘর হলো ওয়ান স্মল মেন স্কেল ডিভিশন। অর্থাৎ দেখো আমাদের বলেছে কত, ওয়ান স্মল মেন স্কেল ডিভিশন বলেছে 0.1 ইঞ্চ, অর্থাৎ 0.1 করি। আর টোটাল রিডিং কত বলেছে? 4.37 ইঞ্চেস। তাহলে আমরা কত দূর পর্যন্ত এই দাগে দাগে যেতে পারবো? 4.30 ইঞ্চ পর্যন্ত আমরা মেন স্কেলে যেতে পারবো, বাকি কিন্তু আর যেতে পারবো না। তারপরে 4 আছে, কিন্তু আমার রিডিং আছে কত? 4.37। তার মানে 4.3 পর্যন্ত আমরা মেন স্কেল রিডিং হিসেবে পেয়ে যাব। তাই লিখলাম এখানে, দেখো, মেইন স্কেল রিডিং ইজ ইকুয়াল টু 4.30। বোঝা গেল? তাহলে যেটা পড়ে থাকলো সেটাকেই আমরা ভার্নিয়ার স্কেল রিডিং বলবো। তাহলে পরের লাইনে লিখবো কি, অতএব ভার্নিয়ার স্কেল রিডিং সমান, তার ফর্মুলা হচ্ছে টোটাল রিডিং মাইনাস মেইন স্কেল রিডিং। অর্থাৎ টোটাল রিডিং কত? 4.37 ইঞ্চেস মাইনাস মেন স্কেল রিডিং কত? 4.30 ইঞ্চেস। মাইনাস করলে কি দাঁড়ালো? 0.07 ইঞ্চেস। তাহলে 0.07 ইঞ্চ হলো ভার্নিয়ার স্কেল রিডিং। বোঝা গেল ব্যাপারটা? এই স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো রিডিং থেকে
তোমাদের আগে কি করতে হবে, মেন স্কেল রিডিং কতটা এবং ভার্নিয়ার স্কেল রিডিং কতটা সেটা কিন্তু আগে ক্যালকুলেশন করে নিতে হবে। আর এই মেন স্কেল রিডিং ক্যালকুলেশন করতে গেলে তোমাদের দেখতে হবে ডি এর মান কত আছে। ডি এর মান আছে 0.1, অর্থাৎ আমরা 0.1 করে করে যাব, 4.1, 4.2, 4.3, ব্যাস। তারপরে পড়ে থাকছে এই যে 7, সেইটাকে আমি মাইনাস করতে আমার বেরিয়ে গেছে 0.07 ইঞ্চ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই স্টেপটি কিন্তু করতে পারলেই ভার্নিয়ার স্কেল হয়ে যাবে। হলো 2 নম্বর। 3 নম্বর স্টেপ, এবার 3 নম্বর স্টেপ ড্রয়িংয়ের জন্য প্রয়োজন হয় কি, 3 নম্বর স্টেপে লিখব কোইন্সিডেন্ট পয়েন্ট অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন উইথ এনি মেইন স্কেল ডিভিশন। অর্থাৎ কি, এটা এই কোইন্সিডেন্ট পয়েন্ট কি, এটা ড্রয়িংয়ের জায়গায় আমরা দেখব। এটার ফর্মুলা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ডিভাইডেড বাই ভিসি। অর্থাৎ ভার্নিয়ার স্কেল রিডিং কত বেরিয়েছে, 0.07 ইঞ্চ। ভিসি কত বেরিয়েছে, স্টেপ 1-এ বেরিয়ে গেছে কত, 0.01 ইঞ্চ। তাহলে 0.07 ইঞ্চ ডিভাইডেড বাই 0.01 ইঞ্চ, তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 7, অর্থাৎ 7th ডিভিশন। এখানে আমরা লিখব, ইঞ্জিন কেটে যাবে, 7 লিখলেও হয়, অর্থাৎ 7th ডিভিশন লিখলে ভালো হয়। এই হচ্ছে ক্যালকুলেশন। এই 3টি স্টেপে আমরা ক্যালকুলেশন করব এবং এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমরা ড্রয়িং করছি। চলো, এতক্ষণ আমরা ভার্নিয়ার স্কেল কিভাবে ক্যালকুলেশন করতে হবে তোমাদের যতটা সম্ভব সহজ করে আমি বোঝালাম। এবার যে অঙ্কটি আমি ক্যালকুলেশন করলাম এটাকে কিভাবে ড্রয়িং করব, অর্থাৎ ভার্নিয়ার স্কেল আঁকবো কিভাবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে করব। দেখো, অনেকভাবে ভার্নিয়ার স্কেল আঁকা যায়, কিন্তু যেভাবেই আঁকি না কেন মূলত ক্যালকুলেশনে যে জিনিসটিকে উপস্থাপন করতে হবে সেটা সব ক্ষেত্রেই একইভাবে উপস্থাপিত হবে। অর্থাৎ দেখো, আমি তোমাদের কিভাবে ভার্নিয়ার স্কেল ড্রয়িং করতে হয় কিভাবে দেখাচ্ছি। আমরা প্রথমে কি করব, দেখো তোমাদের অঙ্কে রয়েছে কি না, when 9 small main scale division are equal to 10 small vernier scale division। অর্থাৎ 9খানা মেইন স্কেল ডিভিশনের যতটা দৈর্ঘ্য ততটা দৈর্ঘ্যেই 10টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন করতে হবে। অর্থাৎ এটা প্রথমে আমরা কি করব, একদম প্রথমে আমরা স্কেল নিয়ে, দেখো এই যে স্কেল, এই যে ইঞ্চি রয়েছে, এই দিকটা ধরে স্কেল নিয়ে কি করবে, সোজাভাবে স্কেল বসিয়ে একটা লাইন টেনে দাও। দেখো, আমি তোমাদের প্রথমে বলে রাখি, আমি যে ড্রয়িংটা তোমাদের দেখাচ্ছি আমি অ্যাকর্ডিং টু স্কেল বা মাপ অনুযায়ী তোমাদের বলবো, কিন্তু আমি আঁকার সময় বোঝানোর স্বার্থে আমি কিন্তু একেবারে সঠিক মাপগুলো উপস্থাপন করব না, কারণ পেন্সিলে ওটা দেখাতে হবে, তাহলে হয়তো ঠিক বোঝা যাবে না। তো দেখো, তোমরা বুঝতে পারবে। তো একটা লাইন টানলাম। এবার কি করব না, ঠিক লিনিয়ার স্কেল যেভাবে আমরা করতাম, এই বাম দিকে 40 বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা করে আমরা আর একটা কিন্তু লাইনের দিকে বাড়িয়ে দেব। তোমরা যখন ড্রয়িং করবে এগুলো কিন্তু পেন্সিলে করবে, আমি হাইলাইট করার জন্য তোমাদের বোঝানোর জন্য আমি হয়তো স্কেচ ইউজ করেছি, তোমরা কিন্তু সবগুলো পেন্সিলে 0.5 পেন্সিলেই করবে। এভাবে টানলাম, এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকে মেইন স্কেল দেখাবো, এখানে ভার্নিয়ার স্কেল দেখাবো। তাহলে মেইন স্কেলের কটা ভাগ নেব না, আমার 1 স্মল মেইন স্কেল ডিভিশন ইজ 0.1 ইঞ্চ রয়েছে অঙ্কে। অর্থাৎ আমরা স্প্রিং ডিভাইডার নেব। দেখো, এটাকে স্প্রিং ডিভাইডার বলে, তোমরা জানো। আমি স্প্রিং ডিভাইডারে এই যে স্কেল, এই যে স্কেল, এই স্কেলের এই যে ইঞ্চগুলো রয়েছে, দেখো এই যে স্কেলের যে ইঞ্চ রয়েছে, 1 স্মল মেইন স্কেল ডিভিশন, এই যে ইঞ্চগুলো আমি কি করব না 0.1 ইঞ্চ নিয়ে নেব, যেহেতু আমার অঙ্কে বলাই আছে 0.1 ইঞ্চ নিলাম। এইভাবে মেপে নিয়ে আমরা ডিভাইডার নিয়ে কি করব না, একে 10টা ভাগে ভাগ করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে কেটে নেব। আমি এটা হাইলাইট করার জন্য একটু বড় বড় মাপ নিয়ে, সাপোজ 0.1 1
2 3 4 5 6 7 8 9 10, যেটা লাগবে না সেটা আমি রাবার দিয়ে মুছে দেব। আমি 10টা ভাগ নিলাম। এবার কি করতে হবে, এই 10টা ভাগে তোমাদের স্প্রিং ডিভাইডার ছাড়াও বড় ডিভাইডার থাকে, এই 10টা ভাগের তোমরা 9টা ভাগ নেবে। এখান থেকে এই যে 9খানা পয়েন্ট, 9টা ভাগ নিয়ে কি করবে না, এখানে একেবারে এই জায়গা থেকে এরকম জায়গা পর্যন্ত কেটে নেবে। তাহলে এখানে পয়েন্ট নিলাম দেখো 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, মাপ নেব কিন্তু 9টা পর্যন্ত টোটাল দিয়ে এখানে আমি কেটে নেব। বোঝা গেল? এবার কি করব না, এবার এই যে এখানে যে 10টা ভাগ আর এখানে যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্ট নিয়ে জুড়ে দেব। বোঝা গেল? এবার সেট স্কোয়ার নিয়ে, তোমরা জানো এই যে সেট স্কোয়ার বলে একে, এই সেট স্কোয়ার নিয়ে কি করব না, এটা সমান্তরাল করব। সমান্তরাল করে প্রত্যেকটা পয়েন্টকে আমরা বাড়িয়ে দেব, লিনিয়ার স্কেল যেভাবে তোমরা করতে, এরকম করে প্রত্যেকটা এই যে পয়েন্টগুলো আছে এইভাবে প্রত্যেকটি পয়েন্ট আমরা টেনে নেব সুন্দর করে। তোমরা যখন আঁকবে, স্কেলে আঁকবে, পেন্সিলে আঁকবে, একদম সঠিক হবে। আমি এগুলো অনেকটা আন্দাজে নিয়েছি, ছোট বড় মনে হতে পারে, কিন্তু এটা বোঝানোর স্বার্থে এইভাবে সবগুলোকে আমরা টানলাম। অর্থাৎ কি দাঁড়ালো না, আমরা 10টা ভাগ নিয়েছিলাম, তার 9টা পর্যন্ত নিয়ে এখানে কেটে সমান 10টা ভাগে ভাগ করে দিলাম। একে বলা হয় মেন স্কেল ডিভিশন, এটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। অর্থাৎ ভার্নিয়ার স্কেল ডিভিশনের 9খানা ছিল, সেই 9টাকে আমরা 10টা ভাগে ভাগ করলাম, মানে একটি মেন স্কেল ডিভিশন ভার্নিয়ার স্কেল ডিভিশনের চেয়ে একটু হলেও বড় হবে, মানে একটা এখানে কম আছে। এটা আমি থিওরিটিক্যাল বেস তোমাদের দেব। আসলে এটাই হচ্ছে ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। একটি মেন স্কেলের যে ডিস্টেন্স এবং একটি ভার্নিয়ার স্কেল ডিভিশনের যে ডিস্টেন্স, তার পার্থক্যটাই হচ্ছে ভিসি। যাই হোক, আমি ড্রয়িং শেখাচ্ছি, আমি এত থিওরিটিক্যালে যাচ্ছি না, আমি ওগুলো নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। তাহলে এটা আমরা ফার্স্ট টাইম করলাম। এই এক্সেস দাগগুলো আমরা পরে মুছে দেব। এবার কি করব, এবার স্কেল নিয়ে বা সেট স্কোয়ার নিয়ে তোমরা কি করবে, এটার সমান্তরাল করে, এটার সমান্তরাল করবে। স্কেল নিয়েও করতে পারো, ঠিক কিছুটা নিচে এরকম একটু তলার দিকে কি করবে না, বেশ বড় করে কিছু একটা লাইন টেনে দাও। এরকম একটা লাইন টানবে, মোটামুটি 4-5 ইঞ্চি লাইন টানবে তোমরা স্কেলে যখন টানবে। ঠিক একটা গ্যাপ দেবে। কত গ্যাপ? ওই 0.1 বা তার চেয়ে সামান্য একটু বেশি, কোনো নির্দিষ্ট মাপ নেই। আবার একটা লাইন টানবে, আবার একটু সামান্য গ্যাপ দেবে। ঠিক যতটা গ্যাপ দিয়েছিলে একদম হুবহু ততটা গ্যাপই দিয়ে দেওয়ার চেষ্টা করবে। যে প্রথমে যতটা দিয়েছো ঠিক মেপে নেবে, ততটাই দেবে। দিয়ে আবার একটা লাইন টানবে। এবার একটু বেশি গ্যাপ দিয়ে আর একটা লাইন টানবে। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে একটা আমরা লাইন টানলাম, 0.1 মতো গ্যাপ দিয়ে আরেকটা লাইন টানবো, 0.1 মতো গ্যাপ দিয়ে আরেকটা লাইন টানবো। এটা যতটা হলো ঠিক ততটা মতো গ্যাপ দিয়ে আবার একটা লাইন টানবো। এই গ্যাপগুলো কতটা দেবো এটা নির্দিষ্ট কোনো মাপ নেই, কম বেশি একটু একটু হলে কোনো প্রবলেম নেই। এবার কি করব, এই যে আমরা ডিভাইডারে যে কি করেছিলাম, এই যে 0.1 করে যে এই যে মানগুলো নিয়েছিলাম, এই যে 0.1 করে এই যে মাপগুলো নিয়েছিলাম, এই মাপগুলো অনুপাতে এখানে কেটে যাবো পরপর পরপর। একদম এই জায়গা থেকে মোটামুটি বেশ কতগুলো কেটে নাও, একদম 4-5 ইঞ্চ পর্যন্ত, একদম এখান থেকে এটা 4-5 ইঞ্চ মতো এটা কেটে নাও। যে কেটে কি করবে, এই প্রত্যেকটা স্কেল ধরে ধরে, আমি হাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্কেল ধরে ধরে প্রত্যেকটাকে কি করবে এইভাবে লাগিয়ে দেবে। আমি বোঝানোর স্বার্থে তোমাদের হাতে করছি, কিন্তু হাতে তো সমান্তরাল হবে না, তোমরা সেট স্কোয়ার ধরে করবে, স্কেল নয়, সেট স্কোয়ার ধরে করবে। স্কেলেও সঠিক হবে না, স্কেলেও হবে, একটু সিস্টেমেটিক করলে হবে।
এইভাবে আমরা টেনে নিলাম। কতগুলো টানবো আগে আমরা টেনে নিই, তারপরে বেশি হলে মুছে দেবো, প্রয়োজন হলে আরো 2-4টা করতে হতে পারে। ব্যাস হলো। এবার কি করবে, এবার একটা খাতা থেকে একটা কাগজ কাটবে, এরকম একটা কাগজ খাতা থেকে কেটে নেবে। সেই কাগজটা এই জায়গায় বসাবে, অর্থাৎ উপরে যে ত্রিভুজের মতো করেছো তার ভার্নিয়ার ডিভিশনগুলোতে বসাবে। বসিয়ে কি করবে, প্রত্যেকটা পয়েন্ট তুলে নেবে। পয়েন্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 10টা ডিভিশন মানে 11খানা পয়েন্ট হবে। এই 11খানা পয়েন্টের মধ্যে তোমাদের ক্যালকুলেশনে দেখো পয়েন্ট অফ কোইন্সিডেন্ট 7th ডিভিশন বেরিয়েছে। এখানে যেটা বেরোবে, যে অঙ্ক করবে যে সেই অঙ্কে যেটা বেরোবে, এখানে 7th ডিভিশন বেরিয়েছে। তাহলে এখান থেকে 7টা ডিভিশন অর্থাৎ পয়েন্টের হিসাবে 8, 1 পয়েন্ট যদি ধরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টাকে একটু ডিমার্ক করে রাখো। ডিভিশনের রেসপেক্টে সেই 7টা ডিভিশনই হচ্ছে। পয়েন্ট যেহেতু স্টার্টিং থেকে পয়েন্ট ধরেছি, পয়েন্টের হিসাব করলে 8 নম্বর যে বিন্দু, এই 8 নম্বর বিন্দুটাকে কি করবে না, আমি একটু ডিফারেন্স কালিতে বোঝানোর জন্য করছি, তোমরা পুরোটাই পেন্সিলে করবে। এটাকে বসাবে একটু মিডিল থেকে ডান দিক বরাবর, মানে এই দাগগুলো থাকবে, বাম দিকে যাতে একটু জায়গা থাকে, যে কোনো একটা রেখার সাথে। তার মানে এই যে পয়েন্টটা নিয়েছি, কত নম্বর পয়েন্ট, 8 নম্বর যে বিন্দু, যে কোনো একটা ডিভিশনের সঙ্গে, সাপোজ এই ডিভিশনটার সাথে আমরা গিয়ে করব কি, এখানে ম্যাচ করিয়ে দেব। এরকম জায়গায় ম্যাচ করিয়ে দিলাম। ম্যাচ করিয়ে দিয়ে কি করব, মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এই পয়েন্টটা তো তুলবই, বাকি যে পয়েন্টগুলো যে যেখানে পড়েছে সেই জায়গায় সেই পয়েন্টগুলোকে আমরা তুলে নেব। তাহলে আমরা কিরকম, এদিকে পয়েন্টগুলো, এই পয়েন্টটা তুললাম, এই পয়েন্টটা তুললাম, 2, 3, 4, 5, 6, 7, 7টা পয়েন্ট তুলেছি, এদিকে 3খানা পয়েন্ট, টোটাল 11খানা পয়েন্ট। এই পয়েন্টগুলোকে তুলে নিলাম। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি যদি একটু ডিমার্ক করে বোঝানোর চেষ্টা করি, এর সাথে মিলিয়েছি। এই যে পয়েন্টগুলো আমরা তুলে নিয়েছি, এই যে পয়েন্টগুলোকে তুলে নিয়েছি, প্রতিটা পয়েন্টকে তুলেছি। পয়েন্টগুলো কিন্তু এই যে লাইনগুলো টেনেছি এর সাথে মিলবে না, কারণ এগুলো মেন স্কেলের ডিভিশন আর এগুলো ভার্নিয়ার স্কেল, ছোট বড় আছে। এবার কি করব, স্কেল নিয়ে আমরা ঠিক ওপরের দিকে বা সেট স্কোয়ার নিয়ে একটা সমান্তরাল করে ওপরে কি করব, একটা লাইন টেনে নেব। আমরা একটা সমান্তরাল করে মোটামুটি একটা লাইন টেনে নিলাম। এবার কি করব, সেট স্কোয়ার নিয়ে আমি কিভাবে করতে হবে, কখন কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করবে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। সেট স্কোয়ার নিয়ে আমরা সমান্তরাল করে নেব, এই যে রেখাগুলোর সমান্তরাল করব। সমান্তরাল করে যাকে প্রথম মিলিয়েছি, যে পয়েন্টটাতে মিলিয়েছি সেই পয়েন্টটাতে গিয়ে কি করব না, একটু বাড়িয়ে দেব। যে বাকি যতগুলো পয়েন্ট কেটেছি সেই পয়েন্টগুলোকে ওপরের সাথে এভাবে সেট স্কোয়ারে জুড়ে দেব। সবগুলো পয়েন্টকে, আমার ছোট বড় হচ্ছে, আমি আবারও বলছি যে আমি বোঝানোর স্বার্থে এটা তোমাদের দেখিয়েছি, ছোট বড় হবে, কিন্তু তোমরা সঠিক মাপ ধরে ধরে করবে। ব্যাস তুলে নিলাম। এবার এই যে এক্সট্রা দাগ একটু থেকে গেল, এগুলো রাবার দিয়ে মুছে দেবো। মোটামুটি এটা হলো। এবার একটা আসল কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ না, এই যে আমরা ড্রয়িং করলাম না, এই যে ওপরের দিকে যে এগুলো করলাম, এই মাপ অনুযায়ী যে এই যে টানলাম, এটাকে ভার্নিয়ার ডিভিশন বলে। আর এই যে আগে থেকে এইগুলোকে মাপ নিয়ে এতটা পর্যন্ত টেনেছি, অর্থাৎ এই মাপগুলো নিয়ে এটাকে মেন স্কেল ডিভিশন বলে। অর্থাৎ এই অনুযায়ী এগুলো কেটেছি, আর এই অনুযায়ী যে কাগজে তুলেছিলাম সেই অনুযায়ী এগুলো কেটেছি। এটা ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা মেন স্কেল ডিভিশন। এবার তোমাদের অঙ্কে দেখো, তোমাদের অঙ্কে কি ছিল না, মেন স্কেল রিডিং কত ছিল
না 4.30 ইঞ্চ। টোটাল রিডিং ছিল 4.37 ইঞ্চেস, মেইন স্কেল রিডিং ছিল 4.30 ইঞ্চেস। খেয়াল করবে, খুব ভালো করে কথাটা শোনো, যেখানে ভার্নিয়ার স্কেল লাস্ট এসে মিলবে, এই যে ভার্নিয়ার স্কেল বাম দিকে যেখানে লাস্ট এসে মিলল, এই পয়েন্টটা লাস্ট পয়েন্ট, এর বাম দিকে যে মেন স্কেলের দাগটা থাকবে, ডিভিশনের দাগটা থাকবে, সেটাই হবে মেইন স্কেল রিডিং। অর্থাৎ আমাদের মেইন স্কেল রিডিং কত না 4.30, তাহলে এটা হবে 4.30। তাহলে এটা কত হবে না ডি এর মান দেখো অঙ্কে আছে 0.1 করে, একটা একটা ঘরের মান 0.1, তাহলে এটা যদি 4.30 হয়, এটা হবে 20, এটা হবে 4.10, তার মানে এটা হবে 4। তাহলে যখনই 4 হলো, আমরা সেট স্কোয়ার নিয়ে, আমি স্কেলে দেখাচ্ছি, সেট স্কোয়ার নিয়ে কি করব, এই পয়েন্টটাকে এই পর্যন্ত বাড়িয়ে দেব। তাহলে কি দাঁড়ালো, এটা হলো 4। তাহলে 4.1 2 3, এই যে ডিফারেন্সটা বেরোলো, এটা 7। আবারও বলছি কিভাবে এটা করলাম, এটাই আসল কাজ, এটা একটু ভালো করে বুঝবে। এটা অনেকে অন্যরকম আঁকে, আগে এগুলোকে বাড়িয়ে দেয়, পরে অ্যাডজাস্ট করে, কিন্তু এটাই পদ্ধতি। কি না, যেখানে ভার্নিয়ার স্কেল লাস্ট মিলবে বাম দিকে, তার বাম দিকে যে মেন স্কেলের ডিভিশন থাকবে, সেটাই হবে আমার অঙ্কের ক্যালকুলেশনে যে মেন স্কেলের রিডিং ছিল 4.30, তার মানে এই পর্যন্ত 4.30। তাহলে এটা যদি 30 হয়, তার বাম দিকটা হবে কত 20, তার বাম দিকটা 10, তার বাম দিকটা 4, এটা হচ্ছে 4। তাহলে আমি এখানে লিখতে পারি কত 4 ইঞ্চ। বোঝা গেল? তাহলে এটা যদি 4 ইঞ্চ হয়, তাহলে 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9 4.10, তার মানে এইটা হবে কত 5 ইঞ্চ। তাহলে এই রেখাটাকে আমি বাড়িয়ে দেবো কত, আবার তলা পর্যন্ত বাড়িয়ে দেবো, দিয়ে আমি এখানে লিখতে পারি কত 5 ইঞ্চ। আবার 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9 10, এই রেখাটাকে বাড়িয়ে আবার আমি করে দিতে পারি 6 ইঞ্চ। বোঝা গেল? আর যদি থাকে অনেকগুলো, যদি আরো 10খানা থাকে তো 7 ইঞ্চ করবে, না হলে এখানেই আমি স্কেলটাকে শেষ করে দেব। সেট স্কোয়ার ধরে করবে এগুলো, আমি এখানে টেনে দিলাম, এগুলোকে মুছে দেব, এগুলোকে মুছে দেব। এবার বাম দিকটার কি না, বাম দিকের স্টার্টিংটা তো 0 থেকে হবে, অর্থাৎ আমার স্টার্টিং পয়েন্ট, সাপোজ দেখো এটা একটু খেয়াল করবে, এইটাকে আমি স্টার্টিং পয়েন্ট করলাম। তাহলে এটা যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে আমার 0, তলায় লিখব 0। তাহলে 0.1 0.2 0.4, তার মানে এখানে তো এটা যদি 4 হয়, তাহলে এখানে 1 আছে 2 আছে 3 আছে, জায়গা কোথায় নেই তো। এটা কি করব, আমি ভেঙে দেব, এরকম করে ভেঙে দেব, দিয়ে এরেজার দিয়ে এই জায়গাগুলোকে ভালো করে মুছিয়ে দেবো সুন্দর করে। তাহলে এটা 0 দিয়ে স্টার্ট হলো 4, তাহলে মাঝখানে আমার 1 2 3 আছে। আমার মূলত এই জায়গা থেকে এই জায়গাটা দেখানো নিয়ে কথা, ব্যাপারটা বোঝা গেল? এবার লেখাগুলো কি হবে দেখো, এবার এগুলো ভালো করে মুছে দেবো। আমি তলায় একটা তোমাদের ফ্রেশ ড্রয়িং দেখাবো, এটা শুধু আমি শেখানোর জন্য, বোঝানোর জন্য রাফ স্কেচ করে দেখাচ্ছি। আমি এর ফাইনাল স্কেচটা তোমাদের কাছে এই তুলে ধরছি, এক্ষুনি তুলে ধরবো এভাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল? এইটা হচ্ছে পয়েন্ট অফ কোইন্সিডেন্স। এখানে আমি কত লিখবো না, আমার অঙ্কে বেরিয়েছিল 7th ডিভিশন, তার মানে এখানে 7th লিখে সুন্দর করে গোল করে দেব, লিখে দেবো এখানে কি পয়েন্ট অফ কোইন্সিডেন্স। এটা কি লিখবো না, এখানে লিখবো 9:10। এটা কি লিখবো না, এটা লিখবো স্মল মেইন স্কেল ডিভিশন। এখানে কি বা মেইন স্কেল ডিভিশন, এটা লিখবো কি ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা কি না, এই ভার্নিয়ার স্কেল ডিভিশন।
আমি এখানে লিখলাম ভার্নিয়ার স্কেল ডিভিশন, তীর চিহ্ন দিয়ে দিলাম। এটা কি? এরা হচ্ছে মেন স্কেল ডিভিশন, তাহলে লিখলাম মেন স্কেল ডিভিশন, তীর চিহ্ন দিয়ে দিলাম। এগুলো সবকে ইরেজ করে দিলাম, পুরো সুন্দর করে বর্ডার করলাম, ওপরে হেডিং দিলাম ভার্নিয়ার স্কেল। ঠিক এই ড্রয়িংয়ের একদম যেটা তোমরা করবে, দেখো আমি তলায় দিচ্ছি, এই দেখো তলায় দেখতে পাচ্ছ, এই তলাতে কি আছে না, এই দেখো 0, আমি এখানে 1 পর্যন্ত দেখাতে পেরেছি, তারপরে ভেঙেছি, তারপরে এই যে 4 পয়েন্ট, দেখো 1 2 3 3 7, তারপরে 5 6 7, তারপরে আমি শেষ করে দিয়েছি। এখানে আমরা করতে পারি, এই দেখো এই যে পয়েন্টগুলো 5 একটু একটু করে বাড়িয়ে দিতে পারি। লেখাটা ভালো করে ফলো করো। এই দেখো মেন স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন 9:10, এখানে লিখবে ভার্নিয়ার স্কেল, এটা লিখবে মেন স্কেল, এটা 7 পয়েন্ট অফ কোইন্সিডেন্স, পুরো বর্ডার করবে, এবং কনস্ট্রাকশন অফ ভার্নিয়ার স্কেল। এটা কিন্তু একেবারে মাপে করা রয়েছে, তোমাদের ছবিটা এরকম হবে এবং পুরোটা পেন্সিলে হবে। আমি সেটা রাফলি তোমাদের দেখালাম কি না, ড্রয়িং করে একটু বড় করে দেখালাম। এইভাবে ছবি করতে হবে। আশা করা যায় ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার তোমরা তোমাদের যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন অনুযায়ী তোমরা নিজেরা খাতাতে করো, এবং যেখানে আটকাবে সেখানে তোমরা আমার এই ভিডিওটা দেখো, দেখে এভাবে আঁকার চেষ্টা করো। খুব নিখুঁত এই যে ডিভিশনগুলো আছে না ছোট ছোট, এগুলো যত শৌখিন হবে, মানে নিখুঁত হবে, মাপগুলো সমান হবে, তত এটা মিলবে। না হলে কিন্তু এই জায়গাগুলো মিলবে না। এই যে 4.37 এই জায়গাটা ঠিক মিলবে না। তখনই এক্সামিনার যিনি থাকবেন তিনি কিন্তু ওই জায়গাটাতে একটা কোয়েশ্চেন চিহ্ন দেবেন, অর্থাৎ ঠিকঠাক হলো না, তার জন্য তোমাদের নম্বর কিন্তু মাইনাস হতে পারে। ঠিক আছে, মোটামুটি এটা তোমরা চেষ্টা করো। নেক্সট কোনো একটা ক্যালকুলেশনের ড্রয়িং আমি পরে দেখাবো।